বিধাতা কোনো বিধাতা লেখে না, লিখি আমরা নিজেরা, তাই তো? আমি যেমন কর্ম করবো ফলটা তো তেমন পাবো না, ঘুরে ফিরে ফলটা তোমাকে পেতেই হবে। একটা উদাহরণ দিয়ে শোনেন। একটি কোম্পানির মালিক ঘরে স্ত্রীর সঙ্গে যেমন হয় পারিবারিক অশান্তি হয়েছে, অফিসে গেছে, মাথাটা গরম হয়ে গেছে, যেহেতু বাড়িতে অশান্তি করে এসেছে। এখন যদি মালিকের মাথা গরম হয়ে থাকে, সেই প্রভাবটা কাদের উপর পড়বে? কর্মচারীদের উপর। বাহ, এইবার কর্মচারী কাজে গেছে, সে তার উপর যা রাগ ছিল দিয়ে দিয়েছে। এখন যে কর্মচারীর উপর এত ঝড়টা বয়ে গেল, তারও মাথাটা গরম হয়ে গেছে যে এতগুলো কথা শুনলাম। এবার সেই রাগটা কার উপর গিয়ে পড়বে? তার স্ত্রীর উপর। বাড়িতে এসে তার স্ত্রীকে জানাই তাই করে বলছে। এখন তার স্ত্রী, বাবা মায়েদের যদি রাগ হয় কার উপর বেশি যায়? বাচ্চাদের উপর। নে মার এবার বাচ্চাকে, ছোটখাটো ভুল করেছে মা। এইবার বাচ্চাটা আর কিছু বলতে পারছে না, সে তো আর মায়ের গায়ে হাত তুলতে পারবে না, সে কি করবে? তার বাড়িতে একটা ছোট কুকুর ছিল, তাকে গিয়ে মেরেছে। এখন কুকুরটাকে যেই না মেরেছে, সে কি করেছে? ঘর থেকে বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন কুকুরটারও তো মাথা গরম, আমাকে মারলো কেন? যে মালিক প্রথম কর্মচারীকে রাগ দেখিয়েছিল, সেই মালিক রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরটার গায়ে ধাক্কাটা লেগে গেছে, তাকে কুকুরটা কামড়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি।